হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 4 এর বাটারফ্লাই টেক্সট বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8 অর্থাৎ 5 নাম্বার পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করব। আগের ভিডিওতে আমি রিভিশন লেসনের 1 থেকে 7 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে অ্যাক্টিভিটি 8টা দেখে নেওয়া যাক কি রয়েছে। সিলেক্ট দ্য ওড অন দ্য আউট, one is done for you. সিলেক্ট মানে বেছে নাও, ওড মানে বেমানান শব্দ। যে শব্দটা মিলছে না সেটাকে রাইট চিহ্ন দিতে হবে। একটা তোমাদের জন্য করে দেখিয়েছে। ফার্স্টে রয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে ওয়েস্ট বেঙ্গল শব্দটা আলাদা। তারপরেরগুলো নিজেদের করতে হবে। টাইগার, বেয়ার, ফক্স, ভালচার, উল্ফ। টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে খেকশিয়াল, ভালচার মানে শকুনি, আর উল্ফ মানে নেকড়ে। ভালচার কথাটা আলাদা হবে কারণ এটা পাখি আর সবগুলো পশুর কথা রয়েছে। সিতে এগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুরেল। ইগ্রেট কথার অর্থ হয় সারস পাখি। হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া পাখি, পিজন মানে পায়রা, আর স্কিউরেল মানে কাঠবিড়ালি। এখানে সবগুলোই পাখি, স্কিউরেলটা আলাদা, উড়তে পারে না, তাই এটা রাইট চিহ্ন দেবে। ডিতে ক্রিম, ক্রিম মানে ক্রিম বোঝায়, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ বলতে বোঝায় সিরাপ টাইপের কোনো তরলের জিনিস। ইঙ্ক মানে কালি, ইঙ্ক কথাটা আলাদা রয়েছে, এটা রাইট চিহ্ন হবে। ভেসেল অর্থাৎ বড় নৌকা। শিপ মানে কি হয়, জাহাজ। বোট মানে নৌকা, স্টিমার মানে স্টিমার, আর ভ্যান মানে ভ্যান গাড়ি। সবগুলো জলে, এটা ভ্যান আলাদা, তাই এটাই রাইট চিহ্ন হবে। অ্যাক্টিভিটি 9টা দেখব। অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটা রাইট চিহ্ন দেবে। উই মানে আমরা, এখানে সি আছে আর সিজ আছে। ট্রামস ইন কলকাতা। ট্রাম হচ্ছে একটা ট্রাম গাড়ি, দেখো প্লুরাল রয়েছে, সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা হবে সি, অর্থাৎ আমরা কলকাতায় ট্রাম গাড়ি দেখতে পাই। দ্য ট্রামস রান আছে রানস অন ইলেকট্রিসিটি। ট্রাম গাড়িগুলো বিদ্যুতে চলে, এখানে রান কথাটায় রাইট চিহ্ন হবে। ইন ইন্ডিয়া উই ক্যান না ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। অর্থাৎ ভারতের মধ্যে আমরা কেবলমাত্র কোথায়, কলকাতাতেই ট্রাম গাড়ি দেখতে পাই। সেক্ষেত্রে উত্তরটা কেমন হবে, ক্যানটাই রাইট চিহ্ন। দ্য রিভার হুগলি ফ্লো আর ফ্লস বিসাইড কলকাতা। সিঙ্গেল আছে, সেক্ষেত্রে ফ্লসে হবে, অর্থাৎ কলকাতার পাশ দিয়ে হুগলি নদী বয়ে চলেছে। তারপর দ্য রিভার, দেখো এখানে সিঙ্গেল রয়েছে। সেপারেট আর সেপারেটস, কলকাতা ফ্রম হাওড়া সেপারেটস হবে। নদীটা কলকাতাকে হাওড়া থেকে আলাদা করে দিয়েছে। অ্যাক্টিভিটি 10-এরটা দেখব। Label the various parts of the body of a tiger with the help of the help box. সাহায্যকারীর বাক্সের মধ্য থেকে শব্দগুলো নিয়ে এই বাঘের শরীরের বিভিন্ন অংশের চিহ্নিত করে নামটা লিখবে। যেমন টেল, এখানে TAIL লিখবে, টেল। এটা কি প, প মানে থাবা, PAW প। এটা হচ্ছে লেগ। আর কি রয়েছে, ইয়ার, ইয়ার মানে কান। চোখ আছে, আই মানে চোখ হয়, এইভাবে লিখে দিতে হবে। অ্যাক্টিভিটি 11-এর এতে রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দ্য টাইগার, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা করে দেখিয়েছে, এই বাঘটাকে বর্ণনা করে অর্থাৎ বাঘের সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। প্রথমটা, আ টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল। বাঘ একটা বন্যপ্রাণী, এটা লেখা রয়েছে। তারপরে তোমরা লিখতে পারো হি হ্যাজ 4 feet, বাঘের 4টি পা আছে। আর টাইগার হ্যাজ 1 tail, অর্থাৎ বাঘের একটি লেজ আছে। লিখতে পারো আর টাইগার 2 eyes and 2 ears, বাঘের 2টো চোখ এবং 2টো কান আছে। তারপরে লিখতে পারো হিজ টেল ইজ ভেরি লং, তার লেজটা খুবই লম্বা। এছাড়াও লিখতে পারো হিজ পজ হ্যাভ শার্প ক্লজ, অর্থাৎ তার যে থাবাটা এটা খুবই তীক্ষ্ণ অর্থাৎ ধারালো।
অ্যাক্টিভিটি 11 এর বিতে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং আ লেটার, সাম এক্সাম্পল আর গিভেন হেয়ার। এই জায়গাটা কি করতে হবে, একটা লেটার যোগ করে একটা নতুন শব্দ বানাতে হবে। দেখো প্রথম লাইনটা করে দেখিয়েছে, যেমন RING রিং হয়, GOLD গোল্ড, তারপরে NEST নেস্ট। পরপর আমরা করে নিই। আমি প্রথমে ING শব্দগুলো দিয়ে দেখিয়ে দিই। এখানে S দিলে হবে সিং, সিং মানে ডোবা, কে দিতে পারো কিং মানে রাজা, আর W দিতে পারো উইং মানে ডানা। সি দিলে হবে কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। এখানে এফ দিলে পাবে ফোল্ড, ফোল্ড মানে ভাঁজ করা। বি দিতে পারো, বি দিলে হবে বোল্ড, বোল্ড মানে সাহসী। বি দিতে পারো, বি দিলে হবে বেস্ট, বেস্ট মানে সব থেকে ভালো। টি দেওয়া যেতে পারে, টেস্ট খাবারের স্বাদ। নেক্সট দেখে নেব, নেক্সট পেজ 7 নম্বর পৃষ্ঠা। অ্যাক্টিভিটি 12 এর এ, ইউজ দ্য পিকচার্স ক্লুজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। এটা হচ্ছে ডাউন ওয়ার্ড অর্থাৎ নিচের শব্দ। এই ছবিগুলো দেখে এই খোপগুলোতে নাম লিখতে হবে। প্রথমে ডাউন ওয়ার্ডস গুলো লিখব। ডাউন মানে নিচে, এই নিচের শব্দগুলো করতে হবে। প্রথমটা দেখব, একটা সাইকেল আছে, তাই একে কি হবে, সি আছে আর নিচে সি আছে, তা সাইকেল লিখতে হবে CYCLE সাইকেল। 2 নাম্বারটা একটা কি, দুটো কম্পার্টমেন্ট নিয়ে এটাকে ট্রাম বলা হয়, তাই 2 এ লিখতে হবে TRAM ট্রাম। 3 নম্বরে একটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকাকে কি বলা হয়, বোট হবে, BOAT বোট। 4টা দেখবো, 4 এ আছে ট্রেন গাড়ি, তাই তো, TRAIN ট্রেন। 5 নম্বরে একটা কার, 5 এ CAR কার।